আমি তো আপনাদের এলাকার নতুন, চিনেন না, কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ এখন চিনবেন আর কি। ছোটখাটো মানুষ বাজান, দূর থেকে আইছে, চিটাগাং থেকে। মারহাবা কন। মহব্বত না থাকলে আজকে হয়তো আইতে পারতাম না। ব্রাহ্মণবাড়িয়া যে জ্যাম পড়ছে, আরে খাইছে এই জ্যামে আলহামদুলিল্লাহ ঠেলতে ঠেলতে কিশোরগঞ্জ। মারহাবা কন। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যে কালামের একটি অক্ষর পড়লে আল্লাহ পাক আপনার আমল নামের মধ্যে 10টি নেকি দিয়া দিবেন। জোরে করেন না মারহাবা। এই কালাম কার? যখন কালাম পড়া হয় তখন আল্লাহর সাথে কথা কয়। জোরে কোন মারহাবা। আপনি এখন কোরআন শরীফ পড়বেন, স্বয়ং আল্লাহর সাথে কথা কইবেন। মারহাবা কোন। সকলে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম থেকে সকলে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফরিকুন ফিল জান্নাতি وفريق في السعير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। আর জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীরে মানলে মানা হবে কারে? আল্লাহ। এজন্য কয় ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। যে চিনেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মে গুলামি মুস্তফা হूँ
ये मेरी পেহচানো হে সুবহানাল্লাহ। যদি কিশোরগঞ্জের মানুষদেরকে জিজ্ঞেস করা হয়, যদি করিমগঞ্জের মানুষদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার পরিচয় কি, তখন আমরা পরিচয় এটা দিব না যে আমার পরিচয় আমার বাবার পরিচয়, আমার পরিচয় আমার মায়ের পরিচয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম নবীজির গোলাম। হাত তুলে বল ঠিক না ঠিক? मैं गुलामी मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ले मोहब्बते मौलाना मुहम्मद अला आले सय्यिदना। আসুন একটু ইসমে জাতের জিকির করি। জিকির করলে কি কষ্ট হবে বাজার? সকলে একসাথে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জওয়ান জওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে। মানুষের হায়াত মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নেশা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জওয়ান জওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে কত ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে কত ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার থলি, গলায় লইয়া ভিক্ষার থলি। বাস করে গাছের তলায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। আল্লাহ আল্লাহ। জওয়ান জওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে রে তোর গোলামেরা, ডাকে রে তোর গোলামেরা। শান্তি দেন মোর কলে যাওয়ার। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ। আই রে দয়াল ডাক से कंगल रोई से रोकल तुम्हारा शेख मरहबा अल्लाह अल्लाह अल्लाह। आई दे दो जागल मरहबा अल्लाह अल्लाह अल्लाह। तुम्हें जोगाइया दो मधुर जिकिर, जोगाइया दो मधुर जिकिर। रित मंदिरे थाको बसे, आई रे দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রৌকাল তোমার শেখ মারহাবা আল্লাহ আল্লাহ। জওয়ান জওয়ান
আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ নিজ নূরে বানাইলা যারে সেই নূরে পাক পাঞ্জাতন রে সেই নূরে পাক পাঞ্জাতন মারহাবা জবান জবান আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ নিজ নূরে বানাইলা যারে সেই নূরে পাক পাঞ্জাতন রে সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন নবীর পাশে আইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার রশের মারহাবা আইরে দয়াল মারহাবা তুমি জোগাইয়া দাও মধুর জিকির জোগাইয়া দাও মধুর জিকির রীত মন্দিরে থাকো বসে আইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার শেখ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা বলেন তো আমার নবীজি শান ও মান কম না বেশি? জবান খুলে কম না বেশি? ওই নবীর ইজ্জত, ওই নবীকে অসম্মান কোন ব্যক্তি করতে পারবে? আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে এক ঠাকুর নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, যে র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও করিমগঞ্জের জমিন থেকে বলতে চাই, আমরাও কান্দাইলের জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলি কি নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে, নবীর আজমতে যদি কটূক্তি হয়, আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদের চাল তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। আসেন নি আপনারা যাবেন গা? ঠাকুর আসেনি? জোরে কোন মারহাবা। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হয়ে যাবেন, আজকের এই মাহফিলে যিনি প্রধান আলোচক পীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নূরি হুজুর উপস্থিত হয়েছেন। মারহাবা কোন। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমার পরে আসবে, একটু মোহাব্বত নিয়ে বৈশা যান। কোন তো নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দে, ও আমার কান্দাইলের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন একদল জান্নাতে যাবে, আরেক দল বাজান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দে, আমার আল্লাহ তাআলা বলতেছেন একদল বাজান জান্নাতে যাবে হাসরের ময়দানে, আরেকদল বাজান জাহান্নামে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন, ও রায়হান জালালী হুজুর, আমরা তো জান্নাতি দলে থাকতে চাই, তাহলে জান্নাতি দলে থাকতে হলে কি করতে হবে? বাজান রে, আমি রায়হান জালালী কেন নবী নবী করি বাজান?
আজকের মাহফিলের সভাপতি কেন নবী নবী করে, আমার জুলহাস ভাই কেন নবী নবী করে বাজান? বাজান রে, সহিহ বুখারীর মধ্যে পেলাম আমি আপনি কেমন নবীকে মহব্বত করি বাজান। জানেননি? আপনারা তো সবাই জানেন ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে। আপনারা তো জানেন আমার নবী অনেকগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। তার মধ্যে বাজান খন্দকের যুদ্ধ আছে। ওই খন্দকের যুদ্ধ বাজান, খন্দকের ময়দানে হয়েছি। জানেননি বাজান, ওই খন্দকের জমিনে আমি নগণ্য গোলাম গিয়েছি। জুরকন মারহাবা। ওই খন্দকের জমিনে এখন বাজান আর খনন নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান খন্দকের জমিনে নবীজির পেট মুবারকে বাজান পাথর বাঁধা, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর বাঁধা। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির পেট মুবারকে পাথর বাঁধা, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর বাঁধা। বাজান রে কি বলবো, নবীজি উম্মতের জন্য কত কষ্ট পেয়েছে। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী খন্দকের জমিনে আমার আপনার জন্য কোনো কিছু না খেয়ে বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান পেটের মধ্যে বাজান পাথর বাঁধলো, সাহাবায়ে কেরামরও পেটের মধ্যে পাথর বাঁধলো। এখন হযরতে জাবের, যার বাজান খন্দকের জমিনের সাথে বাড়ি, উনি তো আমার নবীজির কষ্ট সহ্য করতে পারে না বাজান রে। হযরত জাবের তো জানে আমার নবীজি ছোট কাল থেকে আব্বা আম্মার মহব্বত পাই নাই। আমার দয়াল নবীজি মায়ার নবী বাজান চাইলে দুনিয়ার বাদশাহিত্ব পেতে পারতেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান দুনিয়ার যে দামি দামি খাবার আমার নবীজি গ্রহণ করতে পারতেন, কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। ওই উম্মত নবীর চিনে না, ওই উম্মত বলে আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। জোরে কইতে নাউজুবিল্লাহ বাজান। বাজান আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আমার নবীর কত মহব্বত করছি। সাহাবায়ে কেরামরা বাজান পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। হযরতে জাবের তো সহ্য করতে পারে না। আমার নবী ছোট কাল থেকে কষ্ট করে আসছেন। আমার নবীজি বাজান বাজান রে, দুনিয়ার মধ্যে মানুষ তো বেড়া দুম্বা চড়ায়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান মা খোদেজার দেশে বাজান বেড়া দুম্বা চড়াইছে বাজান। দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছেন। এই জন্য তো বলে নবীরা কালিয়ার বেশে খুদেজার দেশে বকের চড়াইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুচরণ, মেঘের মালা ছায়া দিত গায়। হায় রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারপরে সকলে হাত তুলে কোন নবী বিনে আপন কেহ। হায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বল নবী বিনে আপন কেহ নাই। হায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। নবী মাতির গর্বে আসিয়া পিতৃহার হইয়া এতিম রূপে নামিলেন ধরায়। ওরে ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো মাগানি মায়। হায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ না। সকলে কন্যা নবী বিনে আপন কেহ। হায় রে মুমিন ভাই, নবী বিনে। এর বাজান আজকের মাহফিলের বাজান যিনি উদ্যোক্তা, নাম কোন সোহাগ ভাই। শুনলাম তার নাকি মা নাই।
বাজান রে, মা আছে বাবা নাই, বাজান রে সেই বুঝি আব্বা হারানো কত ব্যথা। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান ছোটকালে আব্বা আম্মাকে হারায়া ফেলছেন। আমি যখন সহিহ বুখারী শরীফ খুললাম বাজান, কিতাবুল মাগাজি খুললাম বাজান, আমার মায়ের নবী খন্দকের জমিনে পেটের মধ্যে পাথর বেঁধে আছেন। সাহাবায়ে কেরামরাও বাজান পেটের মধ্যে পাথর বেঁধে আছেন, কোনো খানা পিনা নাই, কোনো রুটি নাই। ও যুবক ভাই দেখো নবী আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না। জাবের ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, জোরে কর আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারি না নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জাবের তো গরিব মানুষ নবী গো, আপনি আমার ঘরের মধ্যে একবেলা খাবার খাবেন নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, যাবে জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, যাবের, ও যাবের, তুমি যে আমারে দাওয়াত দিবা তোমার ঘরের মধ্যে কি আছে? যাবের ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে নবী গো, আমার ঘরের মধ্যে এক চাট আছে নবী গো, ওই এক চাট আছে আর একটা মাত্র ছাগল আছে। আমার মায়ার নবী কয়, কোনো সমস্যা নাই। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জাবেরের ঘরের মধ্যে চলে যাও। তোমরা যখন রুটি বানাইবা তোমরা রুটির দিকে তাকাইবা না। বাদাম এক চা আটা মানে হলো 4.5 আটা। কত আটা? 4.5 আটা। বাদাম অসংখ্য সাহাবায়ে কেরাম দাওয়াত খেতে আসবে। আমার নবী কই, সাহাবীরে, ও সাহাবী, তোমরা যখন রুটি বানাইবা তখন তোমরা রুটির দিকে তাকাইবা না। বাজান রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীকে কত মোহাব্বত করেন। ইনি আবার বাজান ছাগলটাকে জবাই করে দিলেন। তার বাজান 2জন পুত্র ছিল। হায় গায়, একজন পুত্র বাজান বড় আর একজন পুত্র হলো ছোট। বড় ভাই যখন বাজান রে আমার নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাজান ওই ছাগলটাকে জবাই করতেছেন, বড় পুত্র দেখেছে, ছোট পুত্র দেখে নাই। ছোট পুত্র তখন বাজান ঘুমাইতেছিল। হায় গায়, ছোট পুত্র যখন ঘুম থেকে উঠলো ডাক দিয়া কো, ভাইজান, ও ভাইজান, আমাদের ঘরের মধ্যে যে ছাগল ছিল, বকরি ছিল, ওই বকরিটা কোথায়? তখন বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই, ও ছোট ভাই, আমার আব্বা ওই ছাগলটাকে জবাই করে দিয়েছে। ও কেন জবাই করছে? ও দয়াল নবী, মায়ার নবী আমাদের ঘরে আসবে। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসবে। বাজান এই কথা বলার পরে ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আব্বা জান কেমনে ছাগলটারে জবাই করছে একটু দেখাও। হায় গায়, বড় ভাই আর দেরি করলো না। বড় ভাই তো বুঝে না, ছোট বাচ্চা বাজান। বড় ভাই কয়, ছোট ভাই, ও ছোট ভাই, তুমি একটু শুয়ে যাও। এবার ছোট ভাই শুয়ে গেল। বড় ভাই ছুরি দিয়ে বাজান ছোট ভাইয়ের গলাটা কেটে দিল। এবার বড় ভাই কান্না করতেছি, কোথায় আফসোস, আমি আমার ছোট ভাইকে জবাই করে দিলাম। বড় ভাই এখন ভয় পাচ্ছে, আমি যদি এখন ঘরের মধ্যে যাই আমার আব্বা জানতো আমাকে মেরে ফেলবে, আমার আব্বা জানতো আমার খুব গালি দিবে, আমার আব্বা জানতো আমারে কষ্ট দিবে, আমি কেমনে সহ্য করব? বড় ভাই ডাক দিয়া কয়, যেহেতু আমি অপরাধ করেছি, বড় ভাই এখন বাজার ছাদের উপর থেকে লাফ দিয়ে মারা গেছে। জোরে কর আল্লাহু আকবার। বড় ভাইও মারা গেছি, হায় হায়, ছোট ভাইও মারা গেছে। এখন হযরতে জাবেরের তো খবর নাই। হযরতে জাবের তো মনে মনে খুশি, আমার দয়াল নবী, মায়ার নবী আমাদের ঘরের মধ্যে আসবো। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হলেন, দেখতেছে ওনার বড় পুত্র নিচে পড়ে আছে। হায় গায়, শ্বাস নাই, নিঃশ্বাস নাই, কথা কয় না। হযরতে
জাবের তো আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আমার ছেলে কেমনে মারা গেল। এবার বাজান যখন আর একটু সামনে গেল, দেখতেছি ছোট ভাইয়ের বাজান গর্দান পড়ে আছে। হযরতে জাবের হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। হায় হায় কি গলো, আল্লাহ আমারে কি ইমতিহানে ফেললো, আল্লাহ আমাকে কি পরীক্ষায় ফেললো। আমার দুই সন্তানকে আল্লাহ নিয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামীরে স্বামীরে কেঁদো না কেঁদো না, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসলে যদি আমাদের কান্না দেখে তাহলে দয়াল নবী কষ্ট পাবে। হযরতে জাবের দেখেন নবীরে কত ভালোবাসে বাজান, আমরা উম্মত হয়ে নবীরে ভালোবাসি না বাজান। একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। মারহাবা কোন যারা আমার নবীরে দেখতে চান সকলে হাত তুলে কোন, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে ভরিয়া দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব, একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমার মধুর কালাম আমরা শুনব। হাত তুলে কর, ঠিক না বেঠে? তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমরা দেখব, একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা। এবারে দেখেন বাজান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাজান রে, দুনিয়ার মধ্যে বাপ থাকতে বাজান যার সন্তান মারা গেছে সেই বাপ বুঝে সন্তান হারানো কত ব্যথা বাজান, সন্তানের লাশ নেওয়াটা কত কঠিন। হায় হায় আব্বা জানে, মা জানে বাজান, হযরতে জাবের দুই পুত্র মারা গেছে, এক পুত্র বাজান বেঁচে নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে ও স্বামী কেঁদো না, রহমাতুল লিল আলামিন নবী আসতেছে, জোরে কোন মারহাবা। দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো খুশি, আমরা কেন খুশি হব না? দয়াল নবী আমাদের ঘরের মধ্যে আসতেছি। এখন বিবির পানি মুছেছি, স্বামীর বাজান পানি মুছে দিল বাজান। আমার দয়াল নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে আসার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ কয়, বন্ধুরে ও বন্ধু, আপনি যখন যাবেন ঘরের মধ্যে যাবেন তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবেন না। ও বন্ধু, বন্ধু গো, বন্ধুরি, আপনি যখন জাবের ঘরের মধ্যে দাওয়াত খেতে যাবেন আপনি তখন জাবের কি বলবেন? আপনি দুই পুত্র ব্যতীত খাবেন না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন বের হয়ে গেলেন বাজান, হায় হায় নবীজির কথা কি কম বাজান। আমি যখন মদিনা শরীফ গেলাম বাজান, এতদিন পর্যন্ত আমি আপনি হাদিসের মধ্যে নবীর নাম শুনি বাজান, এতদিন পর্যন্ত দয়াল নবীর নাম কোরআন শরীফে শুনি, এতদিন পর্যন্ত কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, কান্দাইলের মানুষ বাজান রে আলেমের মুখে নবীর কথা শুনে। আমি যখন বাজান রে মদিনা শরীফ গেলাম, যখন নবীর রওজার দিকে তাকাইলাম, মনে হয় বাজান একটা জান্নাতের টুকরা। জোরে কইতেন না মারহাবা। এই জন্য বলে, ওরে শান্তির জন্য বাবা এত কিছু রে, বাবা শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে?
তাহলে সকলে আমার সাথে বাজান দেখবেন এই কান্দারে কিছু মানুষ আছে, জিজ্ঞেস করবেন হুজুর কি অবস্থা, আপনার কি অবস্থা? হুজুর ভালো নাই, 10 তলা বিল্ডিং আছে, হাজার হাজার কোটি টাকা আছে, সন্তান আছে, সবকিছু আছে, কিন্তু শান্তি নাই। এসি লাগাইছে হুজুর, শান্তি লাগে না। কিন্তু একজন রিক্সা চালক নবীর প্রেমিক বাজান ঘরে যায় কয়, যখন এক মুঠো ভাত খাই আমার ঘুম চলে আসে। কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বত থাকলে বাজার মনে কোনো অশান্তি থাকে? এজন্য বলে হাত তুলে কোন, ওরে শান্তির জন্য আমার অনেক কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। জোরে কোন মারহাবা। বাজান কি কোনো সমস্যা হইতেছে? কি তো বাবা আওয়াজ দেয় কে? আওয়াজ দাও না কে? পাগলা কষ্ট করে মাইটা ঠিক কর, মানুষ শুনতো। কথা কোন ঠিক কিনা বাজান? এর পাগল সব পাগল। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ রাসূলের পাগল। কথা কোন ঠিক কিনা? সকাল আপনার কষ্ট হচ্ছে বাজান? কি শেষ করে দিমু না চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে না একটু হাত তোলেন। মাশাআল্লাহ কয়েকজন উঠেছে বাজান। হ্যাঁ, আর কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সকলে একসাথে হাত তুলে কোন, ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, বলেন শান্তির জন্য আমার কিছু রে বাবা, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলেন শান্তি লাগে আমরা। ওরে জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, সারা পৃথিবী সবুজ দেখো না,